मैं रिकॉर्डिंग कर रहा हूँ, मैं केस कर दूंगा। बोला ये बंदा मेरा गाड़ी लिए 2 हफ्ते हो गए, अभी तक खोला भी नहीं। और मेरा साथ ये भी बात किया था क्या फ्री में करके दूंगा, लेट होगा तो 2 हफ्ते हो गया काम, अभी जो भी खर्चा आएगा फ्री में करके देगा, ठीक है ना। গাইস অত কথা যাক থাক, একটা কথা যেটা বলি সেটা হচ্ছে কি আমার না ঘর থেকে আমি অনেকক্ষণ আগে পার হয়ে গেছি, স্কুটিটা আমার রাস্তার পাশে রাইখা আমি এক জায়গায় আসছি। সেটা কোন জায়গায় চলো ভিডিওটা আপলোড দেখতে দেখো, তাহলে বুঝতে পারবা আমি কী করে আসলাম, ট্রাকের মধ্যে আসছি না কিসে আসি। তো পিছনে লুকটা শেয়ার করি, আর বাকি আমি এখানে আসছি আমার গাড়িটা ঠিক করার জন্য। তো চলো সেটা নিব, সেটা সরি নেবো বলতে সেটা এখনও ঠিক হয়নি, মানে সেটা এখন 3-4 দিন লাগবে টাইম, কষ্ট 3-4 হাজার টাকা খরচা। তো আমি রোডের মধ্যে এখন দাঁড়িয়েছি, আমি যাবো ঘরে। তো চলো গাড়ি একটা ধরি তারপরে যাই ঘরে। অ্যান্ড গাইজ আমার চ্যানেল নতুনদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, অ্যান্ড বন্ধুদেরকেও ইয়ে করো। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, তোমাদের প্রচুর দরকার, এটাই আমার বলার। আর আমি একটা খেয়েছি পান। তো চলো ঘরে যাওয়া যাক, তাই তো নাকি। আর গাড়িটা যখন ঠিক হয়ে যাবে তখন নিয়ে যাবো। চলো গাইজ টাটা, ঘরে গিয়ে দেখাচ্ছে। তো গাইজ আমার আছে গাড়িটা না, অ্যাভেঞ্জারটা, যেটার কথা তোমাদের আমি বলছিলাম, সেটা দেখো এই যে এখানে পড়ে আছে, এই যেটা দেখতে পাচ্ছ। তো চলো এটা কি হয়েছে, এতদিন ঠিক করে নেই, গাড়িটা স্টার্ট হয় না, শালা কি প্রবলেম বলো তো। কারণ আমার ঘর থেকে 40 किलोमीटर दूर है। हाँ होगा क्या आज, होगा? मैं रिकॉर्डिंग कर रहा हूँ, मैं केस कर दूंगा। बोला ये बंदा मेरा गाड़ी लिए 2 हफ्ते हो गए, अभी तक खोला भी नहीं। और मेरा साथ ये भी बात किया था क्या फ्री में करके दूंगा, लेट होगा तो 2 हफ्ते हो गया काम, अभी जो भी खर्चा आएगा फ्री में करके देगा, ठीक है ना। बोलो क्या हुआ। देखो ये बंदा ने मेरे को बुलाया उधर से, इधर आओ। देखो गाड़ी मेरा, আমার গাড়িটা পুরো না খুলে দেওয়া হয়েছে, পুরো ইঞ্জিন বগেরা পুরো একদম খুলে দেওয়া হয়েছে। এটার হচ্ছে সমস্যা আছে, তো সেটাকে ঠিক করি, তাই তো নাকি। তো গাইস এরকম। তো চলো এখন আমি ঘরে আছি, ঘরে যাওয়া যাক, তাই জন্য কি এখন গাড়ির জন্য ওয়েট করতে হলে আর প্রচুর রোদ্রু জানো, পরিষ্কার হয়ে গেছে আমি জানি। চলো ঘরে যাওয়া যাক। চলো ফাইনালি গাইস যাওয়ার সময় আমি অটো পেয়েছি, অটোর মধ্যে যাচ্ছি ঘরের মধ্যে। আসার সময় সেই ট্রাকে, এখন যাচ্ছি অটোতে। তো চলো যাওয়া যাক ঘরে। এই গাইস তো আমি নেমে গেছি আমার জায়গা মতন। তো একটা কথা গাইস, কথা হচ্ছে আমি না আজকে বেঁচে গেছি। আমি যে অটোটার মধ্যে আসছিলাম না, সেটা পাল্টি হয়ে গেছিলো। আমার নসিবটা খারাপ, কিছু হয়নি, কিন্তু ড্রাইভারের অবস্থা খারাপ। সেটা গাড়ি থেকে ওঠাইয়ে ওর ভাই ছিল গাড়ির মধ্যে, তো তাকে সে গাড়িতে বসে, ওকে বললাম নিয়ে যাও, আমি অন্য একটা ট্র্যাকে আসলাম। আমার নসিবটা গেছে, আমার এটা লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে গাড়ি পাল্টি হয়ে গেছে, কিন্তু পিছনে আমাদের নসিবটা ভালো, পিছনে কোনো গাড়ি ছিল না, ওই জন্য বেঁচে গেছে গাইস। তো আই এম হ্যাপি, আমি বহুত হ্যাপি। আর উপরওয়ালা আমার উপরে একটু হলেও তো রহমত করেছে, কারণ আমার যদি কিছু হয়ে যেত তাহলে বাকি সবারই কী অবস্থা হয়ে যেত। তো এরকম অবস্থা গাইস। আমি সে মুমেন্টটাকে শ্যুট করিনি, কারণ সেটা হচ্ছে একটা মানে মরার আগ পর্যন্ত একটা মুমেন্ট, সেই মুমেন্টটাকে শ্যুট করতে পারে, তো আমি এই জন্য করতে পারিনি গাইস। আই এম সো সরি। অ্যান্ড সিরিয়াসলি বলছি গাইস, আমার না নসিব ভালো, আমাকে উপরওয়ালা বাঁচিয়েছে। তো চলো ঘরে যাই, বাকি ঘরের মধ্যে ওটা কথা হলো, তাই জন্য কি। আর স্কুটিটা আমি এক জায়গায় রেখে গেছিলাম, এখানে সকালবেলা এসে আগে স্কুটিটা রাখছি, তারপরে গেছিলাম বাস ধরে। তো গাইস ফাইনালি আমি ঘরে চলে আসি। আর দাদা পানি দিয়ে খেয়ে নিই। দাদা রাইখে আসো, এসব কি জিনিস, পানিটা এনে দিল পরে। এই বৈষ্ণবী। তো গাইস কথা আছে কি, আমার নসিবটা আজকে প্রচুর ভালো, উপরওয়ালা আমাকে হয়তো দেখেছে। কারণ হচ্ছে রাস্তার মধ্যে গাড়িটা পাল্টিয়ে গেছে, অটোটা, কিন্তু পিছনে ভাইকোটা হলো, পিছনে গাড়ি ছিল না। পাহাড়ের মধ্যে তো, আর নসিবটা হলো পাহাড়ের সাইডে না, পুরো মানে গাঁথনি করা আছে। তো অটোটা সেই জায়গায় লেগে না, একদম মিডিল মাঝখানের মধ্যে পাল্টে গেছে, না একদম নিচে, যেরকম ব্যাপার গেছে। চলো বাকিটাতে রহস্যই, যার যার নসিব। হে
তো গাইস আমি এখন ঘরের মধ্যে আসলাম, ফ্রেশ वगैरह চান টান করলাম। আমি একটু যাবো একটু বাইরের মধ্যে দাঁড়িয়ে वगैरह ফ্রেশ করতে। हे वैष्णवी, मार खाएगा तुम? वैष्णवी वो ना ये दिखाते ये बीस मार देगा, मार तुमको, समझ गए? ये ना बोले ना सब কিছু খাই, তোমরা যাই খাও, লঙ্কা খাও, ইয়ে খাও, তাও খাবে এরকম ব্যাপার। তো চলো গাইস তাহলে দেখা যাচ্ছে। গাইস তো আমি ঘর থেকে একটু আসছিলাম মার্কেটের মধ্যে আমার দাড়িটা বানার জন্য, আর এখানে আসছি আজকে রান্না বান্না হবে না, বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো চলো নেই আগে, হ্যাঁ বাকি কিছু সবজি নিয়েছিলাম মার্কেটের মধ্যে আসা, আর মার্কেট এখন বন্ধের দিকে 9টা করিবন বাজে। তো চলো ঘরে যাওয়া যাক। হ্যাঁ তুমি ভাতও খাচ্ছ আবার চকলেটও খাচ্ছ, আর ওইভাবে কেউ বসে ভাত খায়? কে ললিপপও খায় বিরিয়ানিও খায়? তাই আরে না বলছে হ্যাঁ বানাইছি, তাহলে হচ্ছে ও বাড়িতে যেগুলো বানায় ওগুলো বানায় বললো বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। আজকে দুপুরবেলাও তো ভেজ বিরিয়ানি বানাইছিল তাই তো নাকি? হ্যাঁ আন্ডা বিরিয়ানি বানিয়েছিলে। হ্যাঁ তুমি খালি ডিম খাইছো কেন? হ্যাঁ আচ্ছা ম্যাগি খাইছিলে? ম্যাগি যখন তুলে গেছিল তখন আমি ডিম নিয়ে আসি, তখনই ম্যাগি খাইছি, আর আমি খেলাম 1টার সময় ভাত। তো গাইস আমি ঘরে চলে আসি মার্কেট থেকে। আচ্ছা ঠিক আছে চলো ওগুলো খেয়ে নাও, চলো ফটাফট খাও। হ্যাঁ আচ্ছা ঝাল এত দিয়ে খাইলেই তো তুমি না আবার ইয়ে করতেছো আবার। চলো তো গাইস চলো আমি ঘরে চলে এসে আর একটা মুভি লাগাইছি, তাহলে ভাত খাওয়া দাওয়া করবো এখন। তো চলো